হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 9টা। খাওয়া দাওয়া করে একদম রেডি, বেরিয়ে পড়বো এখন বাড়ি যাওয়ার জন্য। অনেকটা তাও দেরি হয়ে গেল, আরও সকালে গেলে ভালো হতো। তো চলো যাই, তারপরে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, এডিট করব। তারপরে আর এখানে তোমরা জিনিসটাই দেখো, খ্যার, তোমরা কি বলো জানি না, খ্যারের পলের এটাকে শোনো দেখে না ভয় পাচ্ছিল, বলে এটা কি এটা কি। বোনটাও নি প্রাইভেটে গেছে পড়তে। তো চলো এখন আমরা যাবো। যেদিনকে এলাম না তখন সোনু বলে কি এটা কি জিনিস, এটা কি জিনিস। এই জিনিসটা দেখে না সোনু ভয় পায়। যাও ওখানে যাও। কি এটা? খ্যার, এটা খ্যার, গরু খায় এটা। ভয় পাও তুমি এটা দেখে? ভয় পাও? আরে দেখো, মামার পুকুরের জল এখন কত শুকিয়ে গেছে। অনেক মাছ আছে জানো, অনেক বড় বড় মাছ আছে। নিয়েও যাচ্ছি আমরা বাড়িতে। ওই দেখো, এই দেখো হনুমান, হনুমান খ্যারের পাল্লায় উঠছে। এখানে বোন কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, কত ফুল ফুটে আছে দেখো। এই দেখো, এই দেখো এখানেও আছে। এই দেখো সোনু দোলনায় বসে খেলছে। এই প্যারে নোড়া লাগবে না দেখিস। আস্তে আস্তে, হ্যাঁ আস্তে। ফুল গাছে কি সুন্দর ফুল ফুটেছে। এই দেখো কি সুন্দর ফুল। বসো হালকা, হ্যাঁ একটু করে বসো। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। লালু চলো আমার সাথে, চলো। বাড়ি যাবা? আমার সাথে যাবা আমাদের বাড়ি? বাবা হ্যাঁ চলো, চলো যাই, চলো। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, মানিও চলে যাচ্ছে। তুমি যাবা আমাদের সাথে? চলো আসো যাই। মাকে বলো রেডি করে দাও আমাকে, চলো যাও। বলো বলো আমাকে রেডি করে দাও, যাও। কাও মানির সাথে খেলে খেলে দিবা, চলো। হাও মুখের মধ্যে হাত দিয়ে হপ হপ। ফোন করলে তখন তোমাদের কথা। বিস্কুট দেওয়া ও জায়গায় যা তো ফোনে ফোনে যোগাযোগ করবো। আমি তো একদিনই দিদনদেরকে বলা, দিদনদেরকে বলা, বলো দিদনদেরকে বলো আমাদের বাড়ি যাবা। এ বলো দিদনদেরকে বলো আমাদের বাড়িতে যাবা। সকালে দাউদেরকে বলো আবার আসো। হ্যাঁ কালো করা যাবে না, কোনো অসুবিধা নেই। ব্রাউনটা তো, ব্রাউনটা তো পুরো চকলেটে। অসীম মানুষ সবাই এক দল হয়ে যায়। আমাদের তো হয়ে গেল অসীম মানুষ দাদাকে বলে দাদা যাও, বলে কি কুম্ভ মেলায় যাবা দিদনের সাথে, বলো। বলো তুমি যাবা, তখন আসবো তোমার সাথে। হপ হপ লাভ তখন যায়। সুরজিৎ পেলে তুইও যাস তোর সাথে। অত তো আর চেক হবে না টেনো না, বর্তমান যে যাওয়া লাগছে অত। এখন বাইক ভালো হয় এটা আর কি। আচ্ছা দেখি যোগাযোগ করবো, আমি আজকে যাবো। দেখো 12টার দিকে বাড়িতে এসে পৌঁছেছি। এসে সমস্ত জামাকাপড় ধোয়াধুয়ি করে মাথায় শ্যাম্পু করে স্নান করলাম। এখন বাজে হচ্ছে 1:10। এদিকে ভাতও বসিয়েছি, আর এখন সবজি বানাবো কিছু। খাওয়া দাওয়াও করলাম। কালকে রাত্রেবেলা না দিদা হচ্ছে পিঠে বানিয়েছিল, তো সেটা কালকে আর খাওয়া হয়নি, বিয়ে বাড়িতে গেছিলাম বলে। তো দুধের পিঠেগুলো হয় না, সেটা তো দিয়ে দিয়েছিল। স্নান টান করে আমি আর সোনু খাওয়া দাওয়া করলাম। এখন সোনু খেলছে, আমি রান্না করছি। তারপরে ঘুম দেব খাওয়া দাওয়া করে। চলো আর পরে দেখা যাচ্ছে। তো দেখো 2:30 বেজে গেছে।
রান্না করে খাওয়া দাওয়া করলাম, সোনু খেলো, সোনু একদম নাক ঢেকে ঘুমোচ্ছে। আমি এবার সমস্ত জামা কাপড় বারান্দা দিয়ে মেলে দিলাম, কালকে সব রোদ্র উঠলে বাইরে দিয়ে দেবো। এখন আর একটা ডিউটি, এই যে ভিডিওগুলো সব এডিট করতে হবে। ফোনে না হলেও 200টার মতো ভিডিও, ব্লগ শর্ট সব মিলিয়ে এখন সব এডিট করতে বসবো। দেখি কটা করতে পারি এডিট, দেখা যাক কি হয়। দেখো এগুলো সব হচ্ছে মামার বাড়ি থেকে নিয়ে এসেছি। এই যে দুটো ফুলকপি, একটা বাঁধাকপি দিয়ে আছে, ছোটো ছোটো দুটো বেগুন, আবার এই যে লম্বা লম্বা বেগুনগুলো আছে, আজকে রান্নাও করেছি এগুলো। এই যে এই ফুলকপি বাঁধাকপিটা হচ্ছে অন্য মামার, আর এটা হচ্ছে অন্যটা দাদার, আলাদা আলাদা। আর এখানে আছে কিছু কয়েকটা হচ্ছে ডান্ডা। এইটুকুনি নিয়ে আসিনি, পুরো এক বস্তা নিয়ে আসা হয়েছে। বাদ বাকিটা মা ওর বাড়ির জন্য নিয়ে এসেছে, আর আমি এইটুকুন, আমার এইটুকুন দিয়েই ফাটাফাটি না, অত দিয়ে কী করবো না শোনো, বেশি দিয়ে কী করবো বলো, ঠিক না? অল্প হলেই আমাদের হয়ে যায় না, আবার লাগলে দিদির থেকে নিয়ে আসবো না। এর সঙ্গে আরও একটা জিনিস নিয়ে আসছি, কি বলো তো? কি? মাছ। দেখো কত বড় মাছ নিয়ে এসেছি, মামারির পুকুরের মাছ। এটা কালকে রান্না করব, সোনু, আমি আর আমার বাবা, সোনুর বাবা 4 জন মিলে খাবো, কারণ মা তো খাবে না। দেখেছো কত বড় মাছটা, দেখে রাখি। এইটুকু আমার আছে, কালকে রোদ্রে দেবো, আর বাকিটা ওই বাড়ির জন্য দিয়ে দিয়েছি। কি তুমি এগুলো খাও, আগে সর্দি কাশি ঠিক করো। খুব না, চলো এখন পড়তে পারবো তুমি, চলো অনেক ঘোরাঘুরি হচ্ছে। সোনুর জন্য যেই পুতুলটা দিয়ে দিয়েছে, সোনুর আর একটা দিদন মেলা থেকে কিনে রেখেছিল সোনুর জন্য মাটির পুতুল। ওটা কিন্তু সাবধানে খেলতে হয়, ওটা মাটিতে পড়লেই ভাঙবে, ঠিক আছে? তো দেখো এখন হচ্ছে 7টা বাজে, আর রান্না আজকে নেই রাত্রে, যেহেতু ওই দুপুরের দিকে তো রান্না করলাম। চুলগুলো পুরো ভিজে জাম হয়ে আছে। আর দেখো নিজেদের গাড়ি নিয়ে গেলে কত সুবিধা, মানে আমাদের গাড়ির ডিগ্গিটা অনেক বড়, সেখানে পুরো ভর্তি করে জিনিসপত্র আনা হয়েছে। কি বলবো তোমাদের, মা কী কী এনেছে জানো? যদি তোমাদেরকে দেখাতে পারতাম। আসলে বাড়িতে এসে তো পুরো তাড়াহুড়ো লেগে গেছিলো, কারণ আমাকে রান্না বান্না করতে লাগবে, একটা চাপ ছিল, খিদে পেয়ে গেছিলো। তো মা 2 বস্তা কি 3 বস্তা মাটি এনেছে মা বাড়ি থেকে, ভাবো, গাছ লাগানোর জন্য 3 বস্তার মতো হয়তো মাটি নিয়ে এসেছে। তারপরে হচ্ছে অনেকগুলো শোলা আনা হয়েছে, মানে পাট শোলা। আমিও নিয়েছি কিছুটা, মায়ের জন্য আছে, গাড়িতেই ছিল, আমাকে দিয়ে তারপর ড্রাইভার দেওয়ার গেছে। তো আমি শোলাগুলো নিয়েছি সন্ধ্যাবাতি দেওয়ার জন্য, ধুনো ধরানোর জন্য, খুব অসুবিধা হয় এই জন্য। আর কি আনা হয়েছে? আর আনা হয়েছে হচ্ছে এই যে সবজি, বেগুন, অনেক হচ্ছে ফুলকপির ডগাগুলো। আর ফুলকপি বাঁধাকপি শুধু আমার জন্য এনেছি, মা খায় না, এই জন্য আমি বলেছি শুধু আমার জন্য, তো বেশি লাগবে না। আর হচ্ছে আছে, আর কি আছে জানো শোনো, কামরাঙ্গা। মামা বাড়ির গাছে অনেক কামরাঙ্গা, মা আমরা তোমাদের দেখাতেই ভুলে গেছি, দেখো পুরো গাছে ভর্তি হয়েছিল, মানে এটা ওটা করতে করতে না ভুলেই গেছি অনেক কিছু। তো কামরাঙ্গা এনেছে। তারপরে কুল, অনেক কুল, ওটাও বাড়িতে আছে, আমি এখনও নিয়ে নিই, পরে অন্য সময় যাই নিয়ে আসবো। তারপরে আছে হচ্ছে একটা গোলাপ ফুলের ডাল, আমার বোনের গাছটা তো তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে, তো ওটা ওই গাছটা থেকে ডাল। ওটা ফুলের পরের মানে আগের বছর যাতে গাছ হয় ফুলের, ছোটো ছোটো শুকনো ফুল আর কি আনা হয়েছে। আর কি কি, এগুলোই, মানে এরকম, এগুলো মনে হচ্ছে অল্প, কিন্তু পুরো ডিগ্গি ভর্তি, মানে কি বলবো, অনেক জিনিস। তো চলো এখন সোনু পড়তে বলবে। সোনুর পুরো ঘুম কমপ্লিট করে নিল, সেই যে ঘুমিয়েছিল হচ্ছে কটার দিকে, 2:30টার দিকে হয়তো ঘুমিয়েছিল, আর এই 6:30টার দিকে ঘুম থেকে উঠলো, সেই ঘুমোলো। কিন্তু আমার তার ঘুম হলো না, আমি একটু কাজকর্ম করলাম ফোনের, তারপরে আরও বাকি আছে, ওই দেখো আমি আমার কাজ করছি, দেখো ঘুমিয়েছিল না, লেপটা উঠানো হয়নি, ওটা আবার লেপটা আবার ওদিকে উঠিয়ে রাখলো। পড়তে বসবে শোনো এখন, না পড়াশোনা করতে হবে কিন্তু, না মা আর কদিন পরে স্কুল খুলবে।
এখন মন দিয়ে পড়াশোনা করবে সোনুকে আমি পড়াবো। তো চলো আজকের ব্লগটা আর বড় করছি না, এটুকুনি রাখছি। আজকে ওইটা যায়নি, এইখানেই কাজকর্ম সব সারলাম, কালকে দেখিয়ে দিতে পারি। তো চলো আজকের মতো এই ব্লগটা এ পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করে দিও আমাকে, ঠিক আছে? তো চলো টাটা, সে ভালো থেকো, সুস্থ থেকো।